এই তোর কি কি গেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। বেড়াগলে ডাব চুরি করে গেছি, লিচু চুরি করে গেছি বৃষ্টির মধ্যে, কত সুন্দর করে আমরা সাথে মধ্যে কত সুন্দর এটা গোসল দিচ্ছি, মিষ্টি গুলো দিচ্ছি, অনেক খুঁজে পাইছি। আমার কাছে অনেক ভালো। তাহলে তুই যা, আর সবকিছু তো মনে আছে? উস্তাদ ওই তারা পাশে থাকিস, দুঃখে কাছে ডাকিস, ছাড়বো না কেউ কারো হাত। পুরবে সময় আজ নয় কাল, ধনী চলে এক স্মৃতির জাল। পাশে বন্ধু আমার তুই, বন্ধু ভাই আমার তুই, বন্ধু বন্ধু আমার তুই, বন্ধু বন্ধু। এই তোর কি কি গেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তাহলে তুই যা, আর সবকিছু তো মনে আছে? উস্তাদ ওই তারা কি উস্তাদ দাঁড়াতে বললেন? এই ধর, এই 100 টাকা নিয়ে যা, মানুষের নাচ সুন্দর হবে। এবার ওরা আমার দখলে আসবে, যেভাবে হোক ওরা আমার দখলে আনতেই হবে। কে আপনি? কাউকে না জিগিয়ে আপনি ঢুকতেছেন? ভাই আমি গরিব মানুষ, আমি ভিক্ষে করতে আইছি। আমি দিতাছি। এই যে নেও 10 টাকা, এখন তুমি চলে যাও। আমি যেন এসে তোমাকে আর দেখি না। যাও, বাড়িতে কেউ নাই। আমার কাজ আমি না করে যাব গা, আমার কাজ আমি সাকসেসফুল করে যাব। তোরা সব কয়ডা রকি ভাইয়ের হাতে মরবি। খালা খেলতে আসেন, কষ্ট দেন। এখানে তো কেউ নাই এখন ঘরে, এখন আমার কাজ সাকসেসফুল করেই যাব। এই তো সুযোগই।
বন্ধু দেখে শুনে হাঁটতে পারস না, আমি না ধরলে তো পড়ে গেছি। এই তো আমার বন্ধুত্ব, তুই না থাকলে আমি এই পানিতে পড়িয়ে গেলাম। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে অনেক বিপদ। চল ওদিক যাই। এবার তো সার না, এখন তুই কি করবি? এবার তো সার না। একসময় আমরা দুই বন্ধু মিলে ছোটবেলায় যাত্রী করে গেছি, ইলিশে চিঠি ঘুরে ঘুরছি বৃষ্টির মধ্যে। কত সুন্দর করে আমরা সাথে মধ্যে কত সুন্দর গোসল দিচ্ছি, মিষ্টি গুলো দিচ্ছি। আর আমার চুরি তো আগে করছো, সাহান তার করা লাগে না। আকাশে আইসি, আমি কাজ করি। এখন আমি ব্যবসা মানে করে খুঁজে পাইছি, আমার কাছে অনেক ভালো। কিন্তু তুই সাথে খুঁজে পেলাম। 3 বন্ধু যদি একসাথে থাকতাম, দুষ্টামি ফাজলামি অথবা কত কিছু করতাম। ভাবছিলাম ছোট বড় কালে কত কিছু করার দেবো মন দেখলাম, তো বড় হয়ে দেখিতে তুই তো বড় হয়ে ডাক্তার হইতে চাইছিলি, আর আমি তো হলো বিমান চালাতে চাইছি। এর স্বপ্ন হইল না, পড়াশোনা বাদ দিয়ে দিলাম। কি কাজ দিছিল, সাকসেস হচ্ছে? সাকসেসফুল উস্তাদ। এলেন উস্তাদ। এই তো সেইটা দেখ কাজ শুরু হবে বা। এবার কাপড় চেঞ্জ করে খেলা এবার শুরু হবে। ঠিক আছে বড় ভাই, গেলাম তাহলে। সালাম। তাহলে সোনার সোনাই, অনেক হীরা, অনেক ডায়মন্ড, আমার তো অনেক টাকা পয়সা আছে। তাহলে আমি এটা দিয়ে কি করব? এটা দিয়ে কাজ শুরু হবে, কালা চাঁদে ফাঁসানো। বন্ধু চিন্তা ভাবনা করলাম, এক জায়গায় সবাই মিলে ঘুরতে যাব। কোনে বন্ধু? গুলিস্তান। তোর গুলিস্তান হলো শাপলা ফুল টু ঢাকা, মাঝখানে শাপলা আর তার মধ্যে গাড়ি গোল ঘরে। এটা তুই দেখছোস? না রে বন্ধু। যাবি? যাবো বন্ধু। ওইখানে কি গেছে বন্ধু? ওখানে আছে, দেখতে পারবি। জীবনে তো 32 তালা দেখিস নাই। বিন্ডিল 32 তালা, অনেক বড় তালা। আর কি আছে? মেট্রো রেলার আছে, অনেক ঘোরার মতো অভাব নেই। পার্ক আছে, সবাই মিলে কালকে যাবো। বন্ধু কালকে এখানে নিয়ে যাবি? পঞ্চম দেখো, চাপাই দেখো, মেট্রো রেল দেখছি। আচ্ছা, কালকে আমরা সবাই মিলে যাবো। আচ্ছা বন্ধু, খাবি তুই? কি খাওয়াবি? তুই যেটা খাবে আমি যেটা খাবো। না তুই যেটা খাবি আমি যেটা খাবো। তুই কো? না না তুই কো, না, তুই কো। তুই কর।
তুই খাওয়াবি, আমি খাবো। আচ্ছা বন্ধু, চিকেন পোলাও। চিকেন পোলাও? না না না, ওটা পেটে সমস্যা নেই। হ্যাঁ, তুই একটা কাজ কর, স্পিরিট নিয়ে যা। না না, স্পিড আসো, আমি এখানে থাকবো। আসো। ট্রেনে বসে তুই যা। এবার তো খেলাটা জমে যাবে। ওরা তিনজন, আমরা তিনজন, দেখা যাক এদের ভালো যেতে না খারাপ যেতে। যারা ওরা বড় ভাইয়ের কাছে ফোন দে। হ্যালো বড় ভাই, ওখানে তো দুইজনে পাওয়া গেছি, আর একজন তো আমার কাছে মনে আছে। তো ওদের কি আমি এই দুইজনকে এখানে খতম করে দেবো, নাকি তুমি আসার পর? কি তুমি আসার পর? আচ্ছা ঠিক আছে, ওগারে তাহলে আমি পিছিয়ে পড়ি। ওগারে মৃত্যু আমার হাতেই হবে, বুঝছো বড় ভাই? তুমি নিয়ে টেনশন থাকো না, আমি এই মোড়ে সামলাচ্ছি সব কিছু। তাহলে ফোনটা গাড়ি। আসসালামু আলাইকুম বড় ভাই। এই ধারা চাঁদ, কালার চাঁদ, নীল চাঁদ, তোগার তিনজনের মৃত্যু আমার তিনজনের হাতে হবে। এবার লোকজন আমাকে হাই কয় না, নাম না হে তো লোকার জায়গা, মেরা নাম है রকি। সব ফিরে রকি ভাই জিতে, এই ফিরো রকি ভাই জিতবে। রকি ভাইয়ের উপর যে কথা হবে তার লাশ পড়ে যাবে শ্মশানে। কে রে, আধা ঘন্টা হয়ে গেল, কারা সাদা এখনো আসে নাকি? কোনো বিপদ হলো না তো? বাহ, আমার একবার যাওয়া উচিত। আয়, দেখে আসি কারা সাদা কিনে আসে। তোর মুখ দিক তোর। পাঁচটা দিয়ে চাস আমার সাইডা দে, নাম দেবো। হ্যালো দর্শক, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে আপনারা জানাবেন। আর হ্যাঁ, এদিকে হলো
দুই বন্ধু গল্প করল, মধুর গল্প। গল্প শেষে মুখ হলো আমি কিছু খাবো, খাওয়ার জন্য বাইরে গেল। এদিকে রকির লোকজন সবাই মিলে ওকে কিডন্যাপ করে নিয়ে গেল। কি হতে চলেছে দেখতে পারবেন পরের এপিসোডে। এই এপিসোড কেমন লাগলো আপনারা সবাই জানান। ধন্যবাদ।